বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে কুতুবদিয়ার লবণবাহী দুটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া দুটি ট্রলারে 11,000 মণ লবণ ছিল বলে জানা গেছে। ট্রলার ডুবির ঘটনায় 8 জন মাঝি মাল্লা ও শ্রমিক নিখোঁজ রয়েছে। 29 মে বুধবার নোয়াখালী জেলায় হাতিয়া উপকূলের মেঘনায় ঠ্যাঙ্গারচরের পশ্চিমে লাল বয়ার এলাকায় এ ঘটনা ঘটে। খুলনা যাওয়ার পথে বঙ্গোপসাগরের মেঘনায় ঠ্যাঙ্গারচরের পশ্চিমে লাল বয়ার কাছাকাছি এমবি উম্মে হাবিবা নামক লবণবাহী ট্রলার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ দুর্ঘটনায় এমবি উম্মে হাবিবা 6,000 মণ লবণ ও ট্রলার সহ 80 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ট্রলার মালিক। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাওকার ইন্টারসিটিতে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড নাও। ট্রলারে থাকা নিখোঁজ মানুষদের উদ্ধারে নৌবাহিনীর সহযোগিতা কামনা করছেন ট্রলার মালিক। গতকাল সকাল 10টার দিকে আমাদের একটি বড় লবণের বোট আরও বড় বড় 8-10টি লবণের বোটের সাথে চট্টগ্রাম কর্ণফুলী নদী থেকে ঢাকা যাওয়ার পথে সন্দ্বীপ এবং হাতিয়ার মাঝখানে শহরের মধ্যে মেশিন নষ্ট হয়ে শহরের মধ্যে আটকে গেছে এবং ওই লবণের বোটের মধ্যে 8 জন মতো আমাদের মানুষ ছিল। মানুষগুলাকে এখন আমরা পাই না, কোনো সন্ধান পাচ্ছি না। আমরা বাংলাদেশ নৌ পুলিশ, নৌবাহিনী এবং কোস্টগার্ডের এমার্জেন্সি সহযোগিতা চাচ্ছি। নৌবাহিনী এবং কোস্টগার্ড যাতে হেলিকপ্টার দিয়ে বা নৌবাহিনীর জাহাজ দিয়ে মানুষগুলার অনুসন্ধান চালায়। এ দুর্ঘটনায় নোয়াখালী জেলার হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় নিখোঁজদের উদ্ধার কাজ চালাতে পারছে না কোস্টগার্ড। একটু স্বাভাবিক হলেই কোস্টগার্ড নিখোঁজ মাঝি মাল্লারদের উদ্দেশ্যে অভিযান শুরু করবে বলে জানায় হাতিয়া পুলিশ। আজকে তো 29 তারিখ সকাল 10 ঘটিকায় ঠ্যাঙ্গারচর নামক জায়গাতে লবণ বোঝাই ট্রাক ওনার ট্রলারটি ডুবে যায়। ওনাদের মাঝি মাল্লার সহ স্টাফ ছিল 8 জন নিখোঁজ। এখন পর্যন্ত তাদের কোনো সংবাদ পাওয়া যায় নাই। এই সংক্রান্ত থানায় জিডি হয়েছে, অধিকর্তাকে অবহিত করা হয়েছে এবং কিন্তু কোনো আবহাওয়া কারণে নদী এলাকাতে অভিযান চালানো সম্ভব হচ্ছে না বিধায় আমরা এই বিষয়ে কনসার্ন আছি। আবহাওয়া একটু দিক গেলে নদীর সহায়তায়, কোস্টগার্ডের সহায়তায় অভিযান চালানো হবে, উদ্ধার কার্য পরিচালনা করা হবে। সাগরে লবণের ট্রলার ডুবির বিষয়টি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি কুতুবদিয়া উপজেলার নির্বাহী অফিসার ক্যাথওয়াই প্রু মার্মা। তবে নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট থানা পুলিশ ফাঁড়িতে খোঁজ নেবেন বলে জানান তিনি। ট্রলার ডুবির ঘটনায় জাকেরুল্লাহ কোম্পানির ট্রলারে থাকা মাঝি মাল্লা উদ্ধার করেছে নোঙ্গরে থাকা একটি জাহাজ। বাকিদের উদ্ধারের এখনো খবর পাওয়া যায়নি। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।